যে কারণে আমরা লক্ষ্য করি 2004 সালে এদেশের এক মন্ত্রী, আমি হাজি ক্যাম্পে একটা অনুষ্ঠানে শুনলাম, মন্ত্রী নিজে বলছেন এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন, বললেন যে মাদ্রাসায় পড়ে পড়ে যারা তারা খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়। একজন চট করে বললেন, স্যার মাদ্রাসায় যারা পড়ে খায় আর ঘুমায়, ঘুমায় আর খায়, এই খায় ঘুমায় ঘুমায় খায় তাদের দ্বারা এদেশে 100% শিক্ষিত লোক তৈরি হয়েছে। আরবি পড়তে পারে প্রায় সবাই মুসলমানেরা, অথচ তখন মাত্র 18-19% ছিল সাক্ষরতার হার। বললেন যে এত টাকা সরকার খরচ করে, কিন্তু যে যাদের ব্যাপারে আপনি অভিযোগ দিলেন তাদের কিন্তু 100% তারা শিক্ষিত। আর আজকে তো তথ্য শুনলেন আপনারা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শুধু এখানকার ভিসি চেয়ারম্যান এনারা সবাই আলিয়া মাদ্রাসার ছাত্র। আলিয়া মাদ্রাসায় পড়ে দেশে বিদেশে সরকারি বিভিন্ন অফিস আদালতে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখছেন। বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভিন্ন অফিস আদালতে আলিয়া মাদ্রাসার শিক্ষিত এই ব্যক্তিবর্গ সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পাস হওয়া, ভালো ভালো ইউনিভার্সিটিতে, ভালো ভালো মেডিকেলে। ইকবাল ভাই বলে গেলেন ওনার ছেলে মাদ্রাসা পড়ে, আমরাও বলি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা মাদ্রাসার পড়ানোর নিয়ত করে, আমার এক মেয়ে ডাক্তার হয়েছেন মাদ্রাসায় পড়ে, আরেক মেয়ে ডাক্তার হওয়ার লাইনে আছেন, আরেক মেয়ে ইনশাআল্লাহ ডাক্তার হবেন, আবার একটি মাত্র ছেলে সে হাফেজ হয়ে আলেম হয়ে এদেশে দোয়া করবেন যেন খেদমত করতে পারে। এইগুলো আলিয়া মাদ্রাসা। অতএব মাদ্রাসা শিক্ষায় এদেশের সচিবালয়ের ম্যাক্সিমাম অনেক বড় বড় অফিসার এখন আছেন, স্যারেরা জানেন, তারা তাদের ধারণাও নেই যে আসলে মাদ্রাসায় কি পড়ায়। দেখা গেল একজন বড় ধরনের সরকারি কর্মকর্তা একটু ওয়ার্কশপে বসে আছি, উনি হঠাৎ করে বলে বসলেন যে আসলে মাদ্রাসা কি ইংরেজি অঙ্ক পড়ায়? এখনো এই যুগে যদি ওই সমস্ত চক্রান্তকারীরা ঘাপটি মেরে বড় বড় কর্মকর্তা হয়ে থাকেন, তাদেরকেও আমরা বলবো আপনারা মাদ্রাসা শিক্ষা নিয়ে, আলিয়া মাদ্রাসা শিক্ষা নিয়ে স্টাডি করুন। ইসলামের শুরু থেকে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন এক ও অভিন্ন আওয়াজ দিয়ে সমস্ত প্রকার মত পথ ত্যাগ করে এক আল্লাহর গোলামি করা, তাগুত শয়তান, অপপ্রচার, অপসংস্কৃতি, কুসংস্কার, দুর্নীতি, সন্ত্রাস, হত্যা, মাদকতা থেকে শুরু করে সকল ধরনের কর্মকাণ্ড থেকে সমাজকে মুক্ত করা, নিষ্কলুষ করা, নির্বিধান করা, এই বিধান নিয়ে, এই বাণী নিয়ে নবী এবং রাসূলগণ এসেছেন। এবং মাদ্রাসা শিক্ষা সেই সময় থেকে নবী রাসূল